নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অষ্টম বেতন কমিশন গঠন হলে বেসিক স্যালারি কত বাড়তে পারে, রইল হিসেব নিকেশ। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। অষ্টম বেতন কমিশন গঠনের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী বেতন কমিশনের গঠন নিয়ে উত্তেজনা বাড়ছে। আগের সপ্তম বেতন কমিশন 2014 সালের ফেব্রুয়ারিতে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকার গঠন করেছিল। অষ্টম বেতন কমিশন গঠনের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী বেতন কমিশনের গঠন নিয়ে উত্তেজনা বাড়ছে। আগের সপ্তম বেতন কমিশন 2014 সালের ফেব্রুয়ারিতে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকার গঠন করেছিল। এর সুপারিশগুলি 2016 সালের জানুয়ারিতে বাস্তবায়িত হয়েছিল। সপ্তম বেতন কমিশন 2026 সালের জানুয়ারিতে 10 বছর পূর্ণ করবে। একটি বেতন কমিশন গঠন কর্মীদের বেসিক বেতন পর্যালোচনা ও সংশোধনের জন্য গঠন করা হয়, তবে এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশন গঠন করা হয়নি। কোনো বেতন কমিশনের সুপারিশগুলি ফিটমেন্ট ফ্যাক্টরকে মাথায় রেখে করা হয়, যাতে সরকারি কর্মীদের বেতন সংশোধন করা যায়। ফিটমেন্ট ফ্যাক্টর হলো সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বেতন এবং পেনশন ঠিক করতে ব্যবহৃত গুণক। সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরকে মাথায় রেখে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছিল, যদিও কর্মীদের সংগঠনগুলি 3.67 এর ফিটমেন্ট ফ্যাক্টরের অনুরোধ করেছিল। ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি এর সেক্রেটারি শিবগোপাল মিশ্র জানিয়েছেন যে অষ্টম বেতন কমিশনের পক্ষে কমপক্ষে 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর প্রত্যাশিত। এই ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে একজন সরকারি কর্মীর ন্যূনতম বেসিক বেতন বেড়ে হবে 51,480 টাকা, 51,480 টাকা। বর্তমান ন্যূনতম বেতন 18,000 টাকা। একইভাবে ন্যূনতম পেনশন বর্তমানে 9,000 টাকা থেকে বেড়ে 25,740 টাকা হবে। সপ্তম বেতন কমিশন লাগুর পরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন 7,000 টাকা থেকে বেড়ে 17,990 টাকা হয়। অষ্টম বেতন কমিশন যদি 2.96 এর ফিটমেন্ট ফ্যাক্টর সুপারিশ করে, তাহলে কর্মীদের ন্যূনতম বেসিক বর্তমান 17,990 টাকা থেকে বেড়ে 51,451 টাকা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা শীঘ্রই সুখবর পেতে পারেন। আসন্ন বাজেটে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন। এই বাজেটের ওপর সর্বস্তরের মানুষ তাকিয়ে আছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা পরবর্তী মহার্ঘ ভাতা সংশোধনের জন্য অপেক্ষা করছেন। মার্চের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। সম্মন্তক নভেম্বর 2024-এর জন্য এআইসিপিআই ডেটা প্রকাশ করেছে, যা 144.5 পয়েন্টে স্থির ছিল, যার মানে ডিএ 3% বৃদ্ধি হতে পারে। বর্ধিত ডিএ জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে। 2025 সালের জানুয়ারিতে ডিএ বেড়ে 56% হবে। কর্মীরা বকেয়া পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।